এই যে চলা হচ্ছে নিচে আরেকটা আছে কি বাজার হলো বোধ ভাই? এই আজকের হচ্ছে রেসিপি হবে সবই প্রত্যেকদিন তো মাছ মাংস এটা সেটা খাচ্ছে, আজকে একটু নিরামিষ খাবো, সবদিন খাবো। ঠিক পুজো পড়ে গেছে, একটু নিরামিষ খাওয়া উচিত অ্যাকচুয়ালি। তো আমাদের কিন্তু বাজারঘাট প্রায় মোটামুটি কমপ্লিট। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়বো এবার। অ্যাকচুয়ালি সময় পাইনি, তো সময় পাবার মোড়ে আছি আমরা, এক্ষুনি আর জলটা তুলেই নৌকো বার করবো। কত পদের চিংড়ি, 4-5 পদের চিংড়ি তো। যাই হোক বন্ধুরা, আজ কিন্তু আমরা একদম ভোরবেলা বেরিয়েছি, এখন প্রায় 6:30 থেকে 7টা মানে বাজে। আর জল এতক্ষণে ভরে গেছে, আধা জল হয়ে গেছে, জল খুব রানিং ভরে যাচ্ছে। এই চারটা কিন্তু রেডি করে ফেলাতে হবে, বুঝলো? হ্যাঁ, এখানে একটা চিতাপাটি আছে, ধরে নেবো নাকি? এরাও কিন্তু এক্ষুনি আইছে এই ধরে আজকে সীতাপাটিও দেবো সঙ্গে, চিংড়ি আর সীতাপাটি 2 রকমের চার হবে আজকে। চলো এই কটা নিয়ে আগে কাটতে বসে যাই। আবার বাসবা ওরা মুটু করে উঠে যাও, সেই মুটো করেই নিয়ে যাবো, বাসাবাসি করলে হবে না। বাসবো আর কি করছি ওই কোথায় হয়ে যাচ্ছে তোদের নাকি? হ্যাঁ হয়ে যাচ্ছে, আসো। সব রকম চার আজকে মিলে আছি, যাতে হোক তাতে একটা মাছ তো খাবে। সন্ধু ভাই আগের দিন যে বড় মাছ পাইছি সেই লোভে লোভে আজকে যাচ্ছি, দেখি আজকে কি হয়। তুমি তাদের চিংড়ি মাছটা কাটে ফেলো, বুঝলে? চারটা কেটে ফেলতে হবে। চিংড়ি মাছটা এক্ষুনি কাটি, পুরো একদম টাটকা মাছ, সীতাপাটি, কোনো ভেজাল নেই। জলের ভিতরে তো পুরো চকচক করবে। বুধ ভাই তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটতে মানে জল খুব রানিয়ে ভরে যাচ্ছে। এই ফার্স্ট একদম জোয়ারেই ফেলে দিতে বসি, তাহলেই তো মাছগুলো বাদে। আর সন্ধু ভাইয়ের কি খবর? এই যে চিংড়ি মাছ কাটতে বসে গেছি, এইটাও কাটাটা জরুরি। রানিং গাতি ফেলতে হবে চার, আর রানিং দিয়ে ফেলে দিতে হবে, কোনো রকম লেট করলে হবে না। এই যে চার কাটা চলছে, হয়ে গেছে বাজার করা? চলে আসো আর লেট করে না। বুধ ভাই তেল জল চাল চালান চলে এসছে, সব রেডি, তাহলে স্টার্ট দিয়ে দাও। আর শেপ পার কি করলে বুধ ভাই? চার কাটা চলছিল, এই মাছ তো আমরা পাইনি, এই মাছ কোথা থেকে পেলে? এই মাছ এই যে আচ্ছা, এই নৌকা থেকে নিয়ে নিয়েছি কটা, জানিস তো? একদম। যাই হোক, আজ বোধহয় তিথিতে বোধহয় আজকে কত বাজে, কত তিথি? তৃতীয়া। তো বুঝতে পারছেন আমরা কিন্তু জলের টান কিন্তু মারাত্মক যাচ্ছি আজকে, বসছি নিয়ে কী হবে কতটুকু বলতে পারছি না। চিংড়ি মাছের চার আছে, আর কাকারা কিছু আমাদের কিন্তু সীতাপাটির চার দিয়েছে, তো দুটো মিক্স করে কিন্তু আজকে আমরা বসি ফেলবো। এবার চলো দেরি আর করবো না বেশি, তো আস্তে আস্তে আমরা এগোই সামনে দিকে, কি বলো? একদম চলো, টাইম হয়ে যাচ্ছে। ধরে রাখতে পারবো তো? এই তো চলে এলাম, কিন্তু বড় মাছের লোভে লোভে চলে আসছি। ভাব দিচ্ছি মামা রেডি? রেখে যাবো। হ্যাঁ এই রাতে একদম উঠে যাবো। রেডি? হ্যাঁ চন্দু ঘুরাও, হ্যাঁ ঘুরাও, জব করে জয় মা। নিজে কিন্তু ঘুরে এখানে জলটা মনে না, পাক খাচ্ছে না, এটা জলের রেট।
একদম কমপ্লিট তো? হ্যাঁ কমপ্লিট। চলো জল শুদ্ধ শুধু আমারও কিন্তু রেডি হয়ে গেছে। আমি তাহলে শুরু করে দিই। তুই ওদিকে শুরু করে দে। রান্না বান্না শুরু জিলাপির করে সঙ্গে বসিয়ে দড়ি বাঁধতে দিছি। অ্যাকচুয়ালি এই কাজটা করার দিয়ে তৈরি, একটু জং আছে, ধুয়ে মুছে নিলাম, তবে এর থেকে আর পরিষ্কার হবে না। তো চলো বন্ধুরা এবার শুরু করি রান্না বান্না। সুমনদা একটা জিনিস দেখেছো কি টান, তখন বোঝা যাচ্ছে না, এবার দেখো। এখন টানের সময় তো, আজকে তৃতীয়ার গুণ, কাল বাদে পরশু পঞ্চমী, একেবারে মায়ের আগমন শুরু। বুধ ভাই কি অবস্থা? চারের যে মাছগুলো রয়ে গেছিল সেগুলো কুটে নিচ্ছি, এগুলোই আজকে খাবো সবিনের সাথে, তো এগুলো দিয়ে দেবো। এতগুলো চিংড়ি মাছ ফেলে দিলে আপনি। মঙ্গল হ্যাঁ এই নাও চাল দাও কমপ্লিট। দাঁড়ো আমার দেখেছো হাড়িয়াতে ভুলে গেছে। বসানো কমপ্লিট, এবার জল দেওয়াটা বাকি আছে। জলদি তো শোন তো জল দাও। বুঝো হ্যাঁ ভাত কমপ্লিট, এবার কিন্তু কি কাজ? এবার ফ্যানটা ঝাড়িয়ে দিতে হবে, তারপরে মঙ্গল তারপরে রান্না বান্না, তারপরে সবিন আলুটা দিয়ে সুন্দর করে রান্না। ঠিক আছে, খিদে কিন্তু আমার এখন দিয়েই পাচ্ছে। রান্না শুরু করে দিলাম। রান্না না দিয়ে হয়ে গেল গো। কতক্ষণ লাগবে সন্ধ্যা? বেশি সময় লাগবে না। ভাত হয়ে গেছে বুধো, ভেঞ্জারা ভাত কমপ্লিট, শাবাশ। শুধু তোমাকে সবই না রান্না হলে হয়ে যাচ্ছে। এবার দেবো চিংড়ি মাছ। এটা কোন চিংড়ি বলুন তো? এটা কিন্তু আমাদের সেই চারের যে চিংড়ি মাছটা ছিল এক্সট্রা, সেটা এতটা থেকে যাবে বুঝতে পারিনি। যাই হোক খেয়ে ফেলি, এই সয়াবিনের সাথে দিয়ে দেবো। তাহলে রেসিপিটার নাম কি আছে? সয়াবিন চিংড়ি। হ্যাঁ, সয়াবিন চিংড়ি আছে। সয়া চিংড়ি। সয়া চিংড়ি। এই তো হয়ে গেল ছেলেটা সারা রাত ধরে এডিটিং করেছে না, ওর জন্য ঘুমাচ্ছে একটু। হ্যাঁ সারা রাত ধরে এডিটিং করেছে, অনেক কাজ বাজ ছিল, একটু ঘুমাচ্ছে। তেজপাতাটা পাইনি, করারও নেই। সয়া গোল্ড, হয়ে গেল, কষে গেল। হ্যাঁ প্রায় কষে গেছে, হালকা হালকা করে একটুখানি কষিয়ে নিই, আলুটা হালকা ভেজে। হ্যাঁ বন্ধুরা, কষে কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে। এইবার কিন্তু জল দেওয়ার পর একটা টমেটো আনলে না ভালো হতো। চিংড়ি মাছ দেওয়ার সময় হয়ে গেছে। সয়া চিংড়ি রেডি হচ্ছে, এইবার কমপ্লিট। গরম মশলা বন্ধ করে দেবে। বন্ধুরে
রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি নে। তরকারির কালার তো সেই আইছে, লাল লাল কষা কষা মাখা মাখা। এটা ভাব মানে গরম গরম খাওয়ার তো না। চিংড়ি মাছের সয়াবিন পুরো একদম দুটো পুরো জমে গেছে, হেবি সুন্দর লেগেছে। দুটো দুই রকম ফেলে পারতো তরকারির ভিতরে, হেভি লাগতেছে খাতে, ভালোই হয়েছে। আচ্ছা যাই হোক, কেমন লেগেছে বলো? রান্নাটা দারুণ হয়েছে, কিন্তু তার একটা মেডেল দেওয়া লাগবে। থ্যাংক ইউ। কি দিয়ে পিটবো? মোটামুটি চলে যাচ্ছে। একটু ঝাল আছে, তাহলে লেট করে রাখছি, তাহলে খাওয়া দাওয়া শেষ করি, তারপর বসে দিয়ে যেতে হবে। আজকে কিন্তু সমান বড় মাছ চাই। হ্যাঁ বড় মাছ লাগবে, সেটা বলে দিও মঙ্গলে, ঠিক আছে? মঙ্গল, বড় মাছ কিন্তু আজকে চাই। হসলা রাখতে পারো তোমরা। মশিয়াল চেঞ্জ। চলো চলো চলো। মাছ চলে আসছে, মাছ প্রথমে মাছ সাইজ আছে, হ্যাঁ সুন্দর সাইজ। দেখে নিয়ে আছে কি বৌনি মাছটাই সাইজের হলে তো আর কথাই নেই। প্রথম বর্ষিতে নাকি? প্রথম বর্ষিতে ট্যাংরা মাছ। কাঁকড়া ট্যাংরা, হ্যাঁ সেই সাইজ, ওইরকম সাইজ যেন পড়ে। তোলো 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 তোলো, শাবাশ। আবার ট্যাংরা, লাফালাফি করে না। বড় মাছ ধরবো বলে বসে রয়েছি এখানে আমি। কোথায় আছে? বিল করছে। আসতে কি মনে হচ্ছে আমার কেটা আছে? এই তো বাহ, এদের সাইজও ভালো সাইজ, বড় সাইজ না তুমি ছাড়া দিলে আমি বসে তুলতে খাতি পারিনি পুরোটা। এক মুঠ এইরকম সাইজের তুললি চলে না যায়। আসো, এই যে আবার মাছ। সামনের বর্ষিতে দেখা যাচ্ছে না? সামনের বর্ষিতে দেখি হাঁটি নাও। না হবে না। তোলো 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 তোলো। আসো টপাটা বেশো মাছ। আবার মাছ, আবার ট্যাংরা। এই যে বড় স্পট ট্যাংরা। ট্যাংরাতে নৌকো ভরে দেবো আজকে। দিনের মতো হোক তো, আর মাঝে একটা বড় তো হয়ে গেলি ব্যাস হয়ে যাবে। 10 জনের ভিতরে একজন থাকলে সেইটাই। এই দুটো সাইজ দারুণ সাইজ, সেই সাইজ। এই যে দেখা যাচ্ছে সাদা সাদা ট্যাংরা। সাইজ আবার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সাইজ প্রথমবার একটু বড় বড় করছিল, আবার একটু ছোট হয়ে গেল। সব রকম পড়বে, ছোট বড় মাঝারি। এবার আসো দেখি একটা বড়টা। এটা খোট দিচ্ছে কুটকুট করে, ট্যাংরা মানে হবে হয়তো, কুটকুট করে দিচ্ছে তো। এই যে চলা হচ্ছে সাইজ বাঘা এরকম যদি বাদে দারুণ দারুণ সেই ও নিচে আরেকটা আছে এই হ্যাটট্রিকটা করো, হ্যাটট্রিকটা দেখে হয় নাকি? হ্যাটট্রিক হয়ে যা মাগো, হ্যাটট্রিকটা হয়ে যাস। হ্যাটট্রিক বড় স্পট তিনটে, দে দাঁড়া আরো থাকতে পারে। আরেকটা হবে না? হবে না? নেই মিস। বড় স্পট কত দেবে? ওই দেখো একটা মাছ আসতেছে, ওই যে এই বুড়বুড়ি কাছে দাঁড়া, নিচে মনে হচ্ছে আরেকটা আছে। মনে হলো কিরম একটা খটফট দিল তো, ধরো দেখি। ছাড়তে লাগো দেখি। না মিস্টেক। এরকম সাইজ হলে তাও হয়। কিন্তু এই মাছে তো খট দেয়নি। দেয়নি? তাহলে হবে নাকি? কি বলছো? বড় মাছ মনে হচ্ছে না, খুব বেশি খট দেয়নি, ট্যাংরা মাছের মধ্যে খট দিছে। তবে তো বসি এই যে ট্যাংরা, ছোট্ট ট্যাংরা। তবু খট পাইছো তো। হ্যাঁ, আবার হ্যাটট্রিক হয়ে যা। আর হয় না, হয়তো মিস গেল। কেডা রে? আয় আয় রে আমার বড় মাছ। না এটা সাইজ মোটামুটি সাইজ, কায়দা আছে। এটা ভালো সাইজ। পুরো ট্যামার গোড়ায়। গরম হচ্ছে রে ভাই, একটু গরম লাগতেছে এখন। সেই নদী সীতাবাটি খাই উঠেছে। সেদাবাটি হুম, এখনো খাই পারিনি। ওই যে এখন মাছ
উজে ও বড় সাইজের ট্যাংরা, বড় সাইজের ট্যাংরা, বড় আছে মোটামুটি সাইজের। হ্যাঁ একটু গোল গালছে আর রে। লাট্টু। হ্যাটিক হ্যাটিক উদাটা তোলো। হ্যাট্টিক হবে বড় স্পট, বড় স্পট। তোলো এইরকম সাইজ না হলে সাইজ দেখি আরেকটা আসিস আগো আবার হ্যাটিক হোস হোস হোস। কেটে গেল রে। ঠিক আছে হ্যাঁ কাটি গেল। আচ্ছা পরের বর্ষে দিয়ে ঠিক হয়ে যাবে। এসো আরে রুটি কাটা রুটি শঙ্কর এসছে। কাটা শঙ্কর না? আমার কাছে তো আমি ছাড়া দিচ্ছি দেখো কাটা না লাগে কিন্তু, তাহলে কিন্তু খুব সমস্যা। উল্টো করে ছাড়বি দেখবি ফেললা। উল্টো করে হ্যাঁ দেখি উল্টো করে জলের পরে দিতে আসতে করে। দেখাচ্ছি খেলা। হ্যাঁ বুদ্ধি হয় না। ওই যে আবার একটা মাছ, বড়? ছোট্ট একটা ছোট্ট, খুব বেশি বড় না। ওই সুমন, যে নিচে একটা আছে, এই জায়গাটা ভরে গেছে, এটা নিয়ে নাও, ওইটা দাও। এটা দেখি। তাহলে একটা ফুল হলো। একটা ফুল হলো। দাঁড়াও আরেকটা তুলছি, কোথায়? এই যে হ্যাঁ বড় আছে। চল রে বুধো, বড় মাছ তোল। দাঁড়াও আরেকটা তুলছি, আরেকটা আসবে এক্ষুনি আসবে। না 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 এই হয়েছে, এত চাপে মাছ পড়লি কি করে পারবে? টানা আসে, ক্যামেরা অন করতে করতে দুটো তিনটে ভরে গেছে। গামলা ভরে গেছে। এই পড়ে গেছে একটা। এই যাবি না কেউ কেউ? করে না। হ্যাঁ এরকম একটু ফাঁকা টাকা দাও বুধো ভাই। এত ঘন মাছ পড়লে হয় নাকি? একটু রেস্ট নিন। সেই একটু ফাঁকা দাও। ওই কত সুন্দর, পরে অত মাছ নেওয়া যায় না অ্যাকচুয়ালি। কত সুন্দর লাগছে, এই দেখো কত সুন্দর লাগছে। বাহ, এইরকম না হলে হয়? সাব্বাস। চল একদম কিং সাইজ, সাইজের ট্যাংরা একেবারে। ড্রাগন সাইজ নাকি? পুরো কিং সাইজ। সাইজ একেবারে। সাইজ দেখেছো? দুই গাবলা ভরে গেল। গামলা প্রায় ভরে গেল। আমার তাড়াতাড়ি তোলো, বড় সাইজের একটা তোলো, পুরো গামলা ভরাভরির কেসটা চুকো যাক। ডাইরেক্ট গাড়ির ডিকিতে ফেলে দেবো। চলো বন্ধুরা, ভাটার কিন্তু টান উঠে গেছে আর লেদের আগে নৌকো দৌড়াচ্ছে, যার কারণে বসিটা আমাদের থোবাই নিতে হচ্ছে। এই তো আবার একবারে মাছ ছাড়া রাখতেছে। এখন কিন্তু রানিং মাছ উঠবে। এখন রানিং মাছ আসবে আর রানিং বসে উঠবে। রানিং টান তুমি। মাছগুলো সব সাইজ দেখেছে, আর এটা সাইজ কি? ওই তো আবার ট্যাংরা। বুধো হাত দেওয়া মাত্রই কি ব্যতিক্রম ঘুরে গেল নাকি, বুঝলাম না। এসো ওই দেখো আবার ট্যাংরা। মঙ্গলে হাতে আজকে মাছ আসছে না, আসছে শুধু বুধোর হাতে। দেখি আর আসবি মনে হচ্ছে। বুধো মাছ তোলো। ওই দেখো। এই তো টপ ট্যাংরা। এসো ওই দেখো আবার শুধু ছাড়াও, সুন্দর। ওই দেখো আবার সুন্দর আবার ট্যাংরা। সুন্দর। পরিষেবা। ভুলভাল জায়গা মাছ ফেলা দিচ্ছি। না না, মাছ ডাকো ঠিকঠাক জায়গায়। বুধ আবার উঠবে, উঠবে, অসুবিধা নেই। আসবে। একদম সেই সাইজ, ও রেড সাইজ। চোখা সাইজ। বুধো কোনো এই দেখো আবার, এই দেখো আবার ট্যাংরা। মাথা খারাপ হয়ে যায়। ওই দেখো আবার। হ্যাট্রিক। মঙ্গল আইছে, মোটে মাছ আসে না। বুধ আসার সঙ্গে সঙ্গে ট্যাংরা। জি বুধ মঙ্গল জি। আমি নিজে মানিয়ে নিচ্ছি যে আমি পানোতে না। এই তো। আসো বসি, ফাঁকা দিও না। রুটি বাচ্চা চাইছে, রুটি। ভাবলাম একটা বড় সাইজের রুটি আসবে, তা না কাইছে এক ছোট। ম্যাজিক দেখবা? এই দেখো, এই দৌড়া এই খার চলে যায়। তেজ নেই, তেজ কমে গেছে। এই দেখো দেখে আবার ছাড়াও। না ওইটাই বাদিছি। কি করে দেখি ম্যাজিকটা দেখি এবার সেইভাবে। ম্যাজিক দেখাস? হ্যাঁ ও উল্টা হাত মারে, দেখিছো? মাছ দিলে না, আমি একবার খাইছিলাম, আমার পাততলা রয়েছে তো, সে দাঁড় পয়সা উঠিল না। হ্যাঁ
ইঞ্জিন স্টার্ট দে না গেরামি চলে আসবে ও চলে আসছে মাছও নিয়ে এসেছে একটা মাছ লাস্টে নো লাস্ট ফিনিশিং এত গরম পড়লো এসে আগের দিনের মতো হয়েছে। রোদ্র উঠে গেছে না? রোদ্র উঠেনি, রোদ্রুর ব্যাপারটা না, হাওয়া নেই কি বলতে আর মোটামুটি আমাদের গাবলা দুই মতো হয়েছে। হ্যাঁ 2 গামলা, হ্যাঁ ওদিকে তো 1 গামলা, এখানে 1 গামলা। চলো তাহলে বন্ধুরা আগে আমরা ঘাটে যাই, ঘাটে গিয়ে দেখাই কতটা কি মাছ হয়েছে। চলো সুমনদা। হ্যাঁ চলো দাও start এই দিয়ে দাও। গরম এটা মাছ ভাসতে বন্ধুরা, সামনে একটা মাছ ভাসছে। কি মাছ বন্ধুটা কানির সঙ্গে লাভ দিছে তো বড় মেঘ মাছ। ওই কি বড় মাছ? চুপ 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 চুপ। আস্তে 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 তুলে দাও। বড় সাইজের। আস্তে 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 জালতিটাই ভাঙা রে রে, গেল মিস্টেক। কত বড় কান মাছটা ছিল। জালতিটা ভাঙা, আবার উঠবে নাকি? ও জালতিটা চেপে গেছে। আর উঠলেও কখন পরে উঠবে ঠিক আছে। ই বাবা, ওটা খেয়াল করতে হয় না, জালতি ভাঙা কি করে বলছো জালতি জলদি তো এমনি ভাসে। তো এই হচ্ছে টোটাল আমাদের 2 গামলা। 2 গামলা মাছ। দেখি এখন কতটা কি ওয়েট হচ্ছে আনুমানিক। একটু জল দেওয়া আছে যদি একটু, হ্যাঁ একটু জল দেওয়া আছে, মাছগুলো যাতে শুকিয়ে না যায়। 5-7 কিলো কিলো হয়ে যাবে 5-7 কিলো হয়ে গেছে। 7 কিলো তো ধরেই নাও। তো খাওয়ার জন্য আমরা গামলাটাও ছোট না, ভালো বড় খাওয়া সাইজ। খাওয়া এবং যদি বিক্রির যোগ্য থাকে কিছু বিক্রি করে দিলাম। খাওয়ার জন্য নিয়ে যাবো আজকে মাছ। তো আজকে কিন্তু আর অন্য কোনো মাছ বন্ধুরা পাইনি, আশা তো ছিল বড় মাছ একটু হবে। পুজোর সময় বুঝতে পারছেন সবারই পয়সার প্রয়োজন। তারপরেও লাস্ট সময় কিন্তু দাদা বড় মাছ পাইছিলাম, ভাইও আমাকে বলেন ওই কষ্টের কথা আর বলি কিন্তু কপাল খারাপ। একটা ওটা কি মাছ ছিল জানো? কান মাগুর ছিল, প্রায় 2.5 কিলো, 2 কিলো 2.5 কিলো মতো। তো আমাদের ওই খুচনটা আমাদের সহায় হলো না, ভেঙে গেল তুলতে গিয়ে। মনটা একটু খারাপ হয়ে গেল, আর কি করা যাবে। নেক্সট তো ডে। যাই হোক, হ্যাঁ নেক্সট ডে। আজকে ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।